হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আলোর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মতিচুর লাড্ডুর রেসিপি। সামনেই গণেশ চতুর্থী, তাই আজ আমি বাড়িতেই বানিয়ে ফেললাম দোকানের মতো মতিচুর লাড্ডু। তো চলো দেখে নি কিভাবে বানাচ্ছি। প্রথমে আমি এখানে একটা বোলের মধ্যে 200 গ্রাম বেসন নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম ঘি, হাফ চামচ মতো। ভালো করে ঘিটা মাখিয়ে নিতে হবে বেসনের সাথে। এবারে অল্প অল্প জল দেব, দিয়ে বেশ ভালো করে বেসনটা জলের সাথে গুলে নিতে হবে। খুব হালকা হালকা করে জল দিতে হবে, যাতে বেসনটা একেবারে পাতলা না হয়ে যায়, সেদিকে নজর রাখতে হবে। তাই অল্প অল্প জল দিয়ে আমি এখানে গুলে নিয়েছি। দেখো থিকনেসটা ঠিক এই রকম হবে, খুব বেশি পাতলাও না আবার খুব ঘনও না, এরকম ভাবে আমি গুলে নিয়েছি। এটা আমি এবারে 10 মিনিট মতো স্টে করতে রেখে দেব। আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। এবারে এখান থেকে একটা বাটিতে আমি কিছুটা এই ব্যাটার তুলে নিচ্ছি। এবারে ওই ব্যাটারটার মধ্যে আমি কিছুটা কালার মিশিয়ে দেব। আমি এখানে 2 রকম কালার দেব। বেশিরভাগ যেটা ব্যাটারটা ছিল ওর মধ্যে দিয়ে দিলাম হলুদ কালার। ভালো করে মিশিয়ে নিচ্ছি কালারটা। এবারে অল্প যে ব্যাটারটা ছিল তার মধ্যে দিয়ে দিচ্ছি লাল কালার। বেশ ভালো করে মিশিয়ে নেব কালারটা। তো যাই হোক, কালারটা এইভাবে সুন্দরভাবে গুলে নিলাম। এইবারে একটা কড়ার মধ্যে বেশ খানিকটা পরিমাণে নিয়ে নিলাম সাদা তেল। এই সাদা তেলটা বেশ ভালো করে গরম করে নিতে হবে। তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে এখানে একটা এইরকম ঝাঁঝরি হাতার সাহায্যে এবারে আমি এই লাড্ডুর মতিগুলো ভেজে নেব। এরকম ব্যাটার এর উপরে দিয়ে দিলাম, দিয়ে আর বেশ ভালো করে ঝাঁকাতে হবে ঝাঁঝরি হাতাটা। বেশ ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে যতটা পারা যায় এইভাবে ভেজে নিতে হবে। মিডিয়াম টু হাই আঁচে এইভাবে আমি মতিগুলো ভেজে নিচ্ছি। দেখো কেমন সুন্দর গোল গোল একদম ছোট্ট ছোট্ট মতির মতো হয়েছে, এই যে। আর এইভাবে একটু ভেঙে দেখিয়ে নিতে হবে যে এগুলো ভাজা হয়েছে কিনা। যদি ভেঙে যায় গুঁড়ো হয়ে একেবারে, তাহলে জানতে হবে যে ভাজা হয়ে গেছে। সেই মুহূর্তে এগুলো এইভাবে একটু তেলকে ছেঁকে নিয়ে তুলে নেব। আবারও আরেকবার দেখিয়ে দিচ্ছি আমি। ঠিক সেম ভাবেই ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এইভাবে ভেজে নিতে হবে। এটাও হয়ে গেছে মোটামুটি। এবার তুলে নিচ্ছি। এই যে সব লাল ছোট ছোট মতিগুলো ভাজা হয়ে গেছে। এবারে হলুদের পালা। ঠিক সেম ভাবেই আমি করে নিচ্ছি। প্রত্যেকবার এইভাবে ঝাঁকিয়ে ভেজে নেওয়ার পর প্রত্যেকবার কিন্তু হাতাটা ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে না ওর মধ্যে বেসন লেগে থাকে। যদি বেসন লেগে থাকে পরের বারে
ওটা দেওয়ার সময় আর ভালোভাবে এই গোল গোল হয়ে পড়বে না, কিন্তু সেদিকে একটু নজর রাখতে হবে। বেশ ভালো মতো এগুলোও ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আমার সব মতিগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা কড়ার মধ্যে আমি নিয়ে নিলাম 400 গ্রাম চিনি, মানে এখানে 3 কাপ চিনি নিয়ে আমি চায়ের কাপের নিয়েছি। আর 100 গ্রাম চিনি, 200 গ্রাম বেসনের জন্য 400 গ্রাম চিনি লাগবে। আর দিয়ে দিলাম 1.5 কাপ জল। কাপে নিলে যতটা পরিমাণ চিনি ঠিক তার অর্ধেকটা জল দিয়ে এই সিরেটা বানিয়ে নিতে হবে। এবারে ভালো করে চিনিটা গুলে নেব। এর মধ্যে দিয়ে দিলাম এলাচ, বেশ ভালো করে রসটা খানিকক্ষণ জাল করে নেব। রসটা আমি 3-4 মিনিট মতো জাল করে নিয়েছি, এর বেশি করব না, খালি একটু দেখে নিতে হবে যে চটচটে ভাবটা এসছে কি। তো আমি সব মতির দানাগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। যাতে ভালো করে এর ভিতরে রসটা ঢুকে যায়। এই যে এদিক ওদিক করে নাড়াচাড়া করে নিয়েছি। এইবারে এটা একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেব চাপা দিয়ে। এই যে আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, মোটামুটি হালকা একটু ঠান্ডা হয়েছে। তো আমি এটাকে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি কড়ার মধ্যেই। কড়ার মধ্যে নাড়াচাড়া করে নিলাম একটু। এবারে এখান থেকে লাড্ডুর আকারে তৈরি করে নেব। যার যেমন ইচ্ছা ছোট বড় শেপ দিতে পারবে। আমি এখানে মোটামুটি একটা শেপ দিয়ে নিয়েছি, খুব ছোটও না আবার খুব বড়ও না। এইভাবে মোটামুটি গরম অবস্থাতেই পাকিয়ে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে আর পাকটা আসবে না। আমি সামান্য একটুই ঠান্ডা করেছি, খুব বেশি ঠান্ডা হয়ে গেলে পাকটা হবে না, তাই গরম গরমই পাকিয়ে নিচ্ছি। এইভাবে আমি সব লাড্ডুগুলো বানিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে। তো একদম রেডি হয়ে গেছে আমাদের মতিচুর লাড্ডু। তো বন্ধুরা দেখলে তো কত সহজে একদম ঘরোয়া ভাবে লাড্ডু রেডি হয়ে গেল। তাই দোকান থেকে না কিনে বাড়িতে এইভাবে লাড্ডু বানিয়ে গণেশ ঠাকুরকে দেওয়া যেতে পারে ভোগ হিসাবে। তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি ফলো করো। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো রান্না নিয়ে। ততক্ষণ টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।